হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমাদের জন্য আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। মিক্সড ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা কম্বিনেশন। তো মিক্সড ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বন্ধুরা, তোমরা যারা যারা আমার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমিও তাদের পাশে আছি। চেষ্টা করি তাদের সব সময় পাশে থাকার। তো তোমরাও তারা পাশে থেকো। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা চায় যে আমার পোস্টে সবসময় লাইক, কমেন্ট, শেয়ার আসুক, আমি কারোর পোস্টে গিয়ে করবো না। কিন্তু এটা তো ভুল ধারণা না, একতরফা হয়ে যায়। তুমি যাদের পোস্টে করবে তারাও তোমার পোস্টে করবে। একে অপরের পাশে থাকার চেষ্টা করো। হিংসা, বিবাদ, জ্বলন এইসব থাকবে তো পতনের কারণ হবে। এই সব সাইডে রেখে মাথা থেকে বার করে তোমরা একে অপরের পাশে থাকো, দেখবে তোমরা এগিয়ে যাবে মনে কোনো দ্বিধা না রেখে। তো তোমরা এইভাবে ফ্রাইড রাইস বানাবে, দেখবে দারুণ খেতে লাগবে। তো বিরিয়ানি যে প্রসেসে করো সেই প্রসেসেই করবে, খালি এই প্রসেসে বিরিয়ানিটা হয়ে ওটা দমে বসছে, আর এখানে ফ্রাইড রাইসটা দমে বসবে না। এই আর তফাৎ। তোমরা এইভাবে মিক্সড করে ফ্রাইড রাইসটা বানিয়ে খাবে, দেখবে দারুণ খেতে লাগে। তো এই যে দেখো আমার পরপর সব সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এইটাকে আমি মিক্সড করব। তো মিক্সড করে এটাকে আমি আর কড়াতেও নাড়বো না, আর কিছু আঁচে আর বসাবো না, আগুনে বসাবো না। শুধু জাস্ট নর্মাল তোমরা চামচ যেটা মনে হবে সেটা দিয়ে জাস্ট মিক্সড করবে। তো মিক্সড করার পর দেখবে দারুণ লাগে খেতে। ফ্রাইড রাইসে যত রকম সবজি ফেলবে তোমরা তত খেতে আরও বেশি টেস্টি হবে। তো দেখো এই যে আমার ফ্রাইড রাইস ধাপে ধাপে সাজানো কমপ্লিট। তো আমার মোটামুটি মিক্সড করা হয়ে গেছে। তো এই যে দেখো আমি মিক্সড করে নিয়েছি। তো কেমন লাগছে বলো। তো চলো তোমাদের ফ্রাইড রাইসের পর এবার দেখাচ্ছি চিকেন কষা। তো চিকেন কষা তো সবাই বাড়িতে মোটামুটি বানাতে পারো, এটা আর নতুন ব্যাপার কিন্তু না, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যার ভালো লাগবে সে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর যার ভাই পোষাবে না সে ইগনোর করবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগে আমার ভিডিও তো তোমরা একটু কমেন্টে জানিও। যারা আবারও বলছি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো যেহেতু আমার শরীরটা একটু খারাপ তাই মাঝে মধ্যে আমার ভয়েসটা এরকম আসছে। তো যাই হোক, এই যে দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি। তো আমি যখন চিকেন করি আমি ম্যারিনেট করে নিয়ে 1-1.5 ঘন্টা রেখে তারপরে আমি রান্নাটা করতে পছন্দ করি। তো এই দেখো আমি চিকেনটা 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। আমি আলাদা করে আর জল দিইনি, ওইতে যা জল বেরিয়েছিলো তাতেই চিকেনটা কষা হয়েছে। তো চিকেনটা মোটামুটি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি গার্নিশের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা, পেঁয়াজও দিয়ে গার্নিশ করতে পারো। তো চলো আমি থালার মধ্যে